স্বামী ছিল, সে প্রচণ্ড রকমের প্রতিভক্ত, আপনারা দেখেছেন না, প্রচণ্ড রকমের স্বামী ভক্ত ছিল। স্বামীর অনেক কিছু জেনেও সে স্বামীকে সবসময় রেসপেক্ট, কারোর কাছে ছোটো করেনি, সবসময় স্বামীকে অনেক উঁচুতে রেখেছে, তার পরিবারের কাছে, তার সমাজের কাছে, সবার কাছে ক্লোজ, হয়তো দুটা ফ্রেন্ডের সাথে শেয়ার করতো বিষয়গুলো, বাট স্বামীকে কখনো ছোটো করেনি। সে সবসময় স্বামীকে সর্বোচ্চ স্থানে রেখেছে, স্বামীকে নিয়ে সুখী থাকতে চেয়েছে। লাস্টে আমরা তার কিছু কনভারসেশন দেখেছি যে তুমি ফিরে আসো, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বাঁচতে পারেনি, সে মরে গেছে। তাই না, উনি কোন গ্রেডের অভিনেতা, আমার পার্সোনাল তার সাথে তাদের সাথে কোনো রিলেশন নাই, তিথি বা আলবিন কাউকে চিনি না। তো আমি অনেক কিছু দেখলাম আর কি, এই ঘটনার পরে আমি তাদের নাটক এগুলো দেখলাম। খুব বড় মাপের বা মূলধারার কোনো চরিত্র না তারা, তো তাদের চরিত্রটাও যদি ঠিক না থাকে দর্শকদের কাছে সেই সম্মানের জায়গাটা থাকবে। দায়িত্ববোধ যদি না থাকে, নায়করাজ রাজাকে দেখুন, তারা কিন্তু সংসারের প্রতি যথেষ্ট দায়িত্বশীল। 2টা রাত কান্না করছি মেয়েটার জন্য, বাচ্চাটার জন্য, অসম্ভব রকমের কান্না করছি, এখনও খুব খারাপ লাগছে। মানে এটা যারা মানে যার যায় বলে না, সে বুঝে। তাদের যারা কাছের মানুষ, যাদের ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব খুব কাছের যারা, তাদের কী কষ্টটা হচ্ছে। একটা বাচ্চাকে এতিম করে, একটা সংসার ধ্বংস করে, এটা কেমন ভালোবাসা, এটা কেমন সম্পর্ক? যে সম্পর্ক একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, একটা মানুষকে মেরে ফেলে, একটা বাচ্চাকে এতিম করে ফেলে, এটা কেমন সম্পর্ক? এটা তো কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে না, এটা বিষাক্ত সম্পর্ক। এটা সমাজের বিষ, যে চারটা পরিবার ধ্বংস করলো। বাবা মা সন্তানকে, একমাত্র মেয়েকে হারালো, ছেলেটা তার মাকে চিরজীবনের জন্য হারালো। একটা মেয়ের সুন্দর জীবন, উজ্জ্বল, যে মেয়েটা মাত্র কত 30+ বয়স হবে, উজ্জ্বল জীবন ধ্বংস হয়ে গেল। একটা মেয়ের কত স্বপ্ন ছিল, ধ্বংস হয়ে গেল। এগুলো কেমন সম্পর্ক? আপু, আপনি তো নারী, এই যে নারীর মনস্তাত্ত্বিক ব্যাপারটা বুঝবেন। একজন নারী কোন পর্যায়ে গেলে এটা করতে পারে? আমি আরেকটা কথা বলবো, একজন নারীকে সর্বোচ্চটা দিয়ে তো অনেকে ভালোবাসে তার স্বামীকে, এখন যা দেখছি যে সর্বোচ্চটা দিয়ে মনে হয় ভালোবাসা উচিত না। সর্বোচ্চটা দিয়ে ভালোবাসলে আপনার কোনো আর কিছুই থাকবে না, আপনাকে মানে আপনি ভালোবাসবেন ঠিক আছে, কিন্তু সবটা দিয়ে ভালোবাসা উচিত না। তাহলে তার জন্য ওই যে মৃত্যু ছাড়া আর কোনো অপশন থাকে না। সবটা দিয়ে ভালোবাসতে, সেটা ছেলে হোক, মানে কোনো পুরুষের ক্ষেত্রে হতে পারে, নারীর ক্ষেত্রে, সন্তান হোক, স্বামী হোক, সবটা দিয়ে ভালোবাসে নেয়। সে যখন বিট্রে করবে, তখন আপনার আর যাওয়ার জায়গা থাকবে না, বাঁচার ইয়ে থাকবে না। নিজের ডিপেন্ডেন্ট হতে হবে নিজের উপরে। হ্যাঁ, যে আমার সাথে কেউ বিট্রে করলে, যে কেউ করতে পারে। সন্তানও একসময় বাবা মাকে ছেড়ে চলে যায় না বিয়ে করে, স্বামীও যেতে পারে, স্বামীও বিয়ে করে অন্য জায়গায় যেতে পারে। এইরকম মানে রাখা উচিত। কাউকে শতভাগ বিশ্বাসও করা যাবে না, কারোর প্রতি শতভাগ ভালোবাসাটাও দেওয়া যাবে না, শতভাগ দেওয়া যাবে। নিজের জন্য কিছু রাখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছিল, খুবই শিক্ষিত, দারুণ উদ্যোক্তা। হ্যাঁ, কিন্তু তার সব কিছু পরিষ্কার, তাদের বিষয়গুলো পরিষ্কার, এগুলো তো আসলে মেনে নেওয়ার মতো না। এবং একজন, সে যদি সত্যিকারের অভিনেতা হয়, আমরা দেখেন, আমরা তো অনেকের অভিনয় দেখে দেখে বড় হয়েছি না। নায়করাজ রাজ্জাক, হ্যাঁ, তারপরে ববিতা, শাবানা ম্যাম, আলী জাকের, সারা জাকের, লাকি নাম, 90s তৌকির, বিপাশা, আজিজুল হাকিম, জাহিদ হাসান, অনেক ভালো ভালো একটা, তাদের কি এরকম কিছু ঘটেছে? তারা তো সুন্দরভাবে সংসার করে, সংসারের সুন্দর, এখনও সবার সংসার সুন্দর মতো আছে, সম্মানজনক অবস্থানে আছে প্রত্যেকে। তাদের আচরণে, তাদের ডেডিকেশন ছিল, তারা সত্যিকারের অভিনেতা। এই এখনকার এনারা কী ধরনের অভিনেতা বুঝি না। তাদের যদি সেই দায়িত্ববোধটা না থাকে, সংসারের প্রতি দায়িত্ববোধ থাকে, সংসারকে ধ্বংস করে এভাবে কারোর একদম, একজন অভিনেতাকে অনেক দায়িত্বশীল হতে হয়, অনেক মানবিক হতে হয়, তাদেরকে মানুষ ফলো করবে। একজন মানুষ আপনার অভিনয় কখন দেখবে? অবশ্যই আপনি সাধারণ মানুষ থেকে অনেক বেশি আপনার মধ্যে সেই গুণাবলীগুলো থাকবে, তাই না? তখনই তো আপনি একজন হিরো হবেন। বা ওনারা কী ধরনের হিরো বুঝি না। শাহরুখ খানের সাথে তুলনা করেছেন, মানে সংসারটা সবার আগে, সংসার একটা সম্মানের জায়গা। প্রত্যেকের স্ত্রী, বাচ্চা, এটা হচ্ছে তাদের লাইফ। এই তিথি কোনো লাইফ হতে পারে না। তিথিকে সামনাসামনি হয়তো কেউ কিছু বলেনি, তখন তিথিকে তাদের যে সম্পর্কগুলো, এগুলো তো মানুষের চোখে পড়েছে, দৃষ্টিকট, ভীষণ দৃষ্টিকট। এবং তারা মিডিয়ার ওটাকে খারাপ করে ফেলেছে। এখন আর আগে আমরা যে অভিনেতা যেভাবে যে সম্মানের দৃষ্টিতে রাখতাম, এখন কি এদেরকে আমরা সম্মানে কখনোই না। এক সময় আমি তো লিখেছি স্ট্যাটাসে, এক সমুদ্র ঘৃণা প্রকাশ করলাম।